পতঙ্গনগর গ্রামে বাচ্চারা খুব ঘুড়ি ওড়াতো। রাজু আর দীনেশ নিজের নিজের ঘুড়ির দড়ি দিয়ে খুব টাইটলি ধরে রেখেছিল আর একে অপরকে দেখছিল। ঘুড়ির সুতো একে অপরকে ধাক্কা খাচ্ছিল। হাওয়ার সাথে সাথে দুটো ঘুড়ি উড়ছিল। দেখো দীনেশ, আমার ঘুড়িটা আস্তে আস্তে আরো উপরে যাবে। তুমি কি করতে পারবে? তুই ভুলে যাচ্ছিস রাজু, হাওয়া খুব জোরে দিচ্ছে। এবার দেখ কি হয়। হঠাৎ করে রাজুর ঘুড়ি হাওয়াতে ঘুরতে শুরু করে। দীনেশের ঘুড়ির সুতো রাজুর ঘুড়ির নিচে চলে আসে। দীনেশের ঘুড়ি রাজুর ঘুড়ি কেটে দেয়। এই গেল 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 রে, তোর ঘুড়িটা গেল। কি রে ভাই, আমার ঘুড়িটা কেটে দিলি তো? দূর দূর, এটা কি হলো? এখন আমি কি করব? সব শেষ হয়ে গেল। এবার কিন্তু তুই 2 রঙাটাই কিনবি, ঠিক আছে? দোকানে নতুন নতুন ঘুড়ি এসেছে, খুব আনন্দ হবে, বুঝেছিস? আরে তুই দেখে নিস, এবারে আমি নয়, তোরও পুরনো ঘুড়িটা কেটে যাবে। না রে না, তার কোনো চান্সই নেই। আমার এই ঘুড়িটা এখনো পর্যন্ত 8-10টা ঘুড়ি কেটে দিয়েছে। এটা আমার লাকি ঘুড়ি, বুঝতে পেরেছিস? চ দোকানে যাই আমরা। রাজু আর দীনেশ ঘুড়ির দোকানের দিকে রওনা দেয়। তোর এই ঘুড়িটার মধ্যে অনেকগুলো তো পুট্টি লাগানো রয়েছে রে, আর স্টিকারও লাগানো আছে। দীনেশের পুরনো ঘুড়িতে তাপ্তি আর পট্টি লাগানো ছিল। আর এই ঘুড়িটা ফেলে দে না তুই, অনেক পুরনো নয়, এটা বুড়ি হয়ে গেছে, বুঝেছিস? আরে না রে ভাই, এইটা আমি ফেলবো না। এই ঘুড়িটা তো হাওয়ার সাথে কথা বলতে বলতে অনেক উপরে ওড়ে, অনেক উঁচুতে উঠতে পারে, বুঝলি? চ এখন তাড়াতাড়ি যাই আমরা। ঠিক আছে, দেখাই যাক আমার নতুন ঘুড়ির সামনে তোর এই পুরনো ঘুড়িটা টিকতে পারে নাকি পারে না। ভাই, আমি ভাবছি যে একটা তিরঙ্গাই বরং কিনে নি আমি। ওই দেখ, দোকানেও চলে এসেছি, তোর যা কেনার কেন দেখিনি। রাজু আর দীনেশ দোকানে পৌঁছায় আর ঘুড়ি কিনতে শুরু করে। রাজু হাতে একটা ঘুড়ি নেয়। এই তিরঙ্গাটা, এটাই আমার লাগবে। ভালো তো, নিয়ে নে। রাজু নিজের ঘুড়ি দেখিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে, কাকু, এইটা কত দাম বলো তো? এর দাম 10 টাকা। ঠিক আছে, এই নাও। আচ্ছা, মাঞ্জা কিনবে না? নতুন মাঞ্জা এসেছে দোকানে, এই নাও, তাহলে শেষ হয়ে যাবে কিন্তু। সবাই তো এখান থেকে নিয়ে যাচ্ছে। এখন আর লাগবে না আমাদের, ঠিক আছে? অন্য কোনো সময় নেব। তোমার বন্ধু নতুন ঘুড়ি কিনেছে, আর তুমি কিনবে না? আরে পুরনো বুড়িয়াওয়ালা ঘুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এরকম করে বলো না চাচা। এটা আমার লাকি ঘুড়ি, বুঝেছো? আমার এই ঘুড়ির মধ্যে 8-10টা ঘুড়ি কেটে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমারটা কাটেনি। এটা আমি কখনোই ফেলবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাজু আর দীনেশ দোকান থেকে বেরিয়ে এগিয়ে যায় আর দুজনই রাজুর বাড়ির কাছে পৌঁছায়। দীনেশ, এখন তো সন্ধ্যা হয়ে গেছে রে, আর ঘুড়ি ওড়াতে পারবো না। তা তুই ঠিকই বলেছিস, আর হাওয়াও দিচ্ছে না। কালকে সকালে দেখা হবে। কালকে তো সংক্রান্তি, আবার কালকে দারুণ হবে, বুঝেছিস? কালকে প্রথমে আমি আমার ঘুড়িটা দিয়ে তোর এই বুড়ি ঘুড়িটাকে কেটে দেবো, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে, দেখাই যাবে। এখন একটা কাজ কর, আমার এই ঘুড়িটা তোর বাড়িতে তুই রেখে দে, বুঝেছিস? কারণ আমার ছোট ভাই মহেশ আছে না, ও আমার কাছ থেকে ঘুড়িটা আগে থেকে নিয়ে পালিয়ে যায়, বুঝলি? আচ্ছা ঠিক আছে, দে আমাকে। দীনেশ রাজুকে ঘুড়ি আর রিং দিয়ে দেয় আর সে নিজের বাড়ির রাস্তায় বেরিয়ে যায়। রাজু ঘুড়িগুলো নিজের বাড়িতে টেবিলের উপরে রেখে দেয়। দীনেশের এই ঘুড়িটা কত পুরনো, এর আমি সঠিক নাম দিয়েছি বুড়ি ঘুড়ি। ও তো বলে যে এটা একটা লাকি ঘুড়ি, হাওয়ায় অনেক উঁচুতে উঠতে পারে ঘুড়িটা। কালকে এর এই বুড়ি ঘুড়িটাকে আমি কেটেই ছাড়বো। অনেক রাত হয়ে গেছিল, তখন রাজু ঘুমিয়ে পড়ে। কিন্তু সে স্বপ্নে দীনেশকে দেখে। সে নিজের পুরনো বয়স্ক ঘুড়িটা ওড়াচ্ছিল আর রাজু নিজের নতুন ঘুড়ি। দুজনই একটা মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। উঁচুতে দুটো ঘুড়ি একে অপরের সাথে কথা বলছিল। তোমার মনে হয় তুমি কিছু করতে পারবে? দেখো আমার দিকে, কত সুন্দর আর চমকানো আমি। তুমি তো শুধু একটা পুরনো আর ফাটা ঘুড়ি। তোমার ওড়ান এখন শেষ হয়ে গেছে। তোমার জন্য এখন আর আকাশে কোনো জায়গা নেই। দেখা যাক, আমি পুরনো নিশ্চয়ই হয়েছি, কিন্তু আমি জীবনে অনেক তুফান দেখেছি। উঁচু আকাশে ওড়ার জন্য শুধু রং আর রূপ চাই না, বরং অনুভব আর সন্তুলন চাই। তুমি হয়তো এটা বুঝতেই পারবে না, তোমার তো চিন্তাই অন্যরকম। আর দেখো আমাকে, এই তীব্র হাওয়া আমাকে আরো উঁচুতে নিয়ে যাবে। তুমি তো এটা কখনোই বুঝবে না। আমি কত ভালো ঘুড়ি।
তোমার মতো পুরনো লোক সবসময় নিচেই থেকে যাবে। একদম, আমি এটা বুঝতে একেবারেই পারছি যে তোমার মতো তেজ আর চমকানো ঘুড়ি হাওয়াতে আসতে মুশকিল হয় না, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না যে শুধু দ্রুত গতিতে চললেই হয় না। যখন জোরে হাওয়া আসবে তখন তোমার চমক হালকা হয়ে যাবে। তক্ষুনি হাওয়ার একটা জোরদার ঝোঁকা আসে। নতুন ঘুড়ি নিজের ব্যালেন্স রাখতে পারে না আর সে দ্রুত গতিতে মাটির দিকে আসে। না না, এটা কি হচ্ছে? হাওয়া এত দ্রুত কি করে বইছে? আমি তো নিচে চলে যাচ্ছি। ঘুড়ি মাটির দিকে পড়তে শুরু করে। রাজু চমকে ওঠে। আরে, আমার ঘুড়িটা তো নিচে নেমে যাচ্ছে। আমি দেখতে পেয়ে গেলাম এবার তোর নতুন ঘুড়ির কি কামাল। এটা কি? দ্রুত গতিতে ওড়ার কি লাভ হলো? আমি তো পড়ে গেলাম। আমি ভাবতাম আমি সব থেকে ভালো। বুড়ি ঘুড়ি এখনো উড়ে যাচ্ছিল। দেখলে, যখন তুমি হাওয়ার তেজ বুঝলেই না আর নিজের গতিতে ধ্যান দিচ্ছিলে, তখন এটাই হয়। শুধু রূপ দিয়ে সবকিছু হয় না, সন্তুলনই সবকিছু। এখন যখন তুমি পড়ে গেছো, তখন কি তুমি বুঝতে পেরেছো কি সঠিক? তোমার কি মনে হয় তোমার এই পুরনো ফাটা পুরনো ঘুড়ি দিয়ে কিছু হবে? তুমি তো হালকা হাওয়াতেই পড়ে যাবে। তুমি কিছু করতে পারবে না। তুমি ছোট, তোমাকে বুঝতে সময় লাগবে। যেই হাওয়া তোমাকে উঁচুতে নিয়ে যায়, সেই হাওয়া তোমাকে মাটিতেও ফেলতে পারে। কিন্তু যখন তুমি সঠিক দিশা আর সন্তুলনের সাথে হাওয়াতে ওড়ো, তখন তুফানও তোমাকে নিচে পড়াতে পারবে না। হাওয়া আরো তীব্র হয়ে যায়, কিন্তু সেই বুড়ি ঘুড়ি এখনো ঘুরছিল, কারণ সে পড়তেই পারত না। রাজু বুড়ি ঘুড়িকে জিজ্ঞাসা করে, আরে, খুব জোরে হাওয়া দিচ্ছে তো। এত জোর হাওয়া কি তুমি সামলাতে পারবে? হ্যাঁ, তুমি এখন কি করবে? তুমি পড়ে যাবে নাকি বলো তো? রাজু, হাওয়ার সাথে সাথে ওড়ার জন্য শুধু তেজ চাই না, বরং সেটাকে ঠিক করে বোঝার প্রয়োজন। যখন তুমি সন্তুলন বজায় রাখবে, তখন হাওয়া তোমাকে কিচ্ছু করতে পারবে না। মনে রেখো, জীবন শুধু রূপ রং দিয়ে চলে না। দ্রুত গতিতে বিনা চিন্তাধারা ছাড়া চলার লোক পড়েই যায়, কিন্তু যারা আস্তে আস্তে আর বুদ্ধিমত্তা দিয়ে চলে, তারা সব সময় সফল হয়। এই বুড়ি ঘুড়ির এই কথাগুলো মনে রেখো। হঠাৎ করে রাজুর চোখ খোলে। সে স্বপ্ন থেকে জেগে ওঠে। বুড়ি ঘুড়ি? ওহো, এটা তো স্বপ্নই ছিল। আজকে আমি দিনেশকে দেখাবো। আজকে ওর সব ঘুড়ি যদি না কেটে দিয়েছি, তাহলে আমার নামও রাজু নয়। সকালবেলা সংক্রান্তির দিনে ময়দানে অনেকগুলো ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল। রাজু আর দিনেশের ঘুড়িও আকাশে ছিল। দুজনেই খুব খুশি ছিল। দিনেশ, আজকে তোর প্রতিটা ঘুড়ি আমিই কেটে দেব। সবার আগে এই বুড়ি ঘুড়িটাকে কাটবো আমি। আজ চলায়, চেষ্টা করে দেখ। রাজু আর দিনেশের ঘুড়ির পেচ লড়াই শুরু হয়ে যায়, আর রাজুর ঘুড়ি আবার কেটে যায়। এই গেল গেল গেল। রাজু, তুই তো আমার সব ঘুড়ি কাটতে চলেছিলি, তাই না? আরে দূর দূর, আমি আর ঘুড়ি ওড়াবো না। রাজু রাগের চোটে নিজের রিল মাটিতে ফেলে দেয় আর চলে যায়। রাজু, রেগে যাচ্ছিস কেন? আরে দাঁড়া না। আরে দাঁড়া না ভাই, কি হলো? আরে ঘুড়ি কেটে গেছে তো কাটতে দে। আরে সেটা ব্যাপার নয় রে। তোর এই বুড়ি ঘুড়িটার স্বপ্ন দেখেছিলাম আমি। স্বপ্নেও তোর এই বুড়ি ঘুড়িটা আমাকে বিরক্ত করেছে। কি হয়েছে? এই ঘুড়িটা আমাকে বলে যে জীবনের সঠিক দিশা, ধৈর্য আর নিয়ম থেকেই সবকিছু শক্তি আসে। চমক ধমক আর দ্রুত গতিতে নয় রে। আর আমার এই নতুন ঘুড়িটা মাটিতে পড়েছিল, কিন্তু এই বুড়ি ঘুড়িটা হাওয়ায় তো বেশ ভালোই উড়ছিল। দিনেশ রাজুর কথা শুনে হাসতে শুরু করে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো ঘুড়িটা তোকে ঠিকই বলেছে, বুঝেছিস? আরে আমার ঠাকুমা তো সবসময় আমাকে এটাই বলতো যে মানুষের সবসময় ধৈর্য আর অপেক্ষা করা উচিত, তাহলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। যারা এই নিয়মগুলো পুরোপুরিভাবে পালন করে, তারাই জীবনে বড় হয়ে সফল হয়ে ওঠে। যে মানুষ ধৈর্য আর অপেক্ষা ছাড়া তাড়াতাড়ি সফল হওয়ার চেষ্টা করে, তার সফলতা বেশি দিন ধরে টেকে না রে। শুধু এরকম গতি আর চমক দিয়ে নয়, বরং অভিজ্ঞতা, নিয়ম আর ধৈর্য ধরলেই সফলতা পাওয়া যায়। বুড়ি ঘুড়িটা তোকে ভালোই শিক্ষা দিয়েছে রে। তাই এই বুড়ি ঘুড়িটা এখন তোর কাছেই থাকবে। এই নে, এই ঘুড়িটা তুই রেখে দে। এখন আর আমি ঘুড়ি ওড়াবো না। রাজু, আজকে মকর সংক্রান্তি। আজকের দিনে রাগ করতে নেই রে। চল, এই তিলের নাড়ুটা খেয়ে নে,
আমার মা তৈরি করেছে। তিলের নাড়ু কি? এটা গুড়ের নাড়ু রে, যার মানে হলো তিলের নাড়ু খা আর আনন্দে থাক। দিনেশ রাজুকে তিল গুড় দেয়। রাজু খুব খুশি খুশি খায়। এখন আমার এই বুড়ি ঘুড়িটা নে, এবার ওরা, তাহলেই এটার পদ্ধতিটা তুই মানে শিক্ষাটা বুঝতে পারবি। দিনেশ বুড়ি ঘুড়িটা রাজুকে দিয়ে দেয়। দিনেশ, মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। মকর সংক্রান্তির তোকেও জানাই অনেক শুভেচ্ছা।